টুনটুনির দুটো বাচ্চা ছিল, একটার নাম কুরকুরে, একজনের নাম লেস। ওদের স্কুলে গরমের ছুটি শুরু হয়ে গেছিল। কুরকুরে আর কুরকুরের বন্ধু যজ্ঞু, ওরা দুজন নদীর পাড়ে দেখা করে। কুরকুরে, কাল আমি আমার মামার বাড়ি যাচ্ছি, তুই যাবি? তুইও তুইও গেলে অনেক মজা হবে। আমার মামার বাড়ি মেলা হচ্ছে, দুজন নাগরদোলা চাপবো, আরো কত মজা হবে। কিন্তু আমার মা তো রাজি হবে না। ইয়েস 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 ইয়েস, তোর মার কাছে গিয়ে একটু নাটক করবি, একটু কাঁদবি, দেখবি তোর মা নিশ্চয়ই রাজি হবে। ওখানে নাগরদোলাও আছে? হ্যাঁ, নাগরদোলা আছে। ওখানে আরো বড় নাগরদোলা আছে, আরো অন্য অন্য অনেক কিছু আছে। যখন আমরা দুজন একসাথে থাকবো কত মজা হবে। তাহলে তো আমি মাকে যে কোনো ভাবেই মানিয়ে নেব। কুরকুরে তাড়াতাড়ি ওর নিজের বাড়িতে চলে আসে। মা, মা কোথায় তুমি মা? কি হয়েছে কুরকুরে, এত ডাকাডাকি করছো কেন? মা, আমি যজ্ঞুর সাথে যজ্ঞুর মামার বাড়ি যাব। আমি গরমের ছুটিটা যজ্ঞুর মামার বাড়ি কাটাবো। না খোকা, যেতে হবে না, তুমি তোমার বোনের সাথেই খেলা করো। হ্যাঁ কুরকুরে দাদা, আমরা দুজন খেলা করবো একসাথে। আমরা ওই বড় গাছটা একটা দোলা বাঁধবো, দুজন একসাথে চাপবো, কত মজা হবে। না, আমি খেলবো না তোমার সাথে, তুমি খারাপ, তোমার সাথে আমার খেলতে ভালোই লাগে না। খোকা, এমন করে কেউ বলে নিজের বোনকে? কুরকুরে কান্না শুরু করে দেয়। আমি যাব, আমার লেজের সাথে খেলতে ভালো লাগে না। কুরকুরের মা রাজি হয়ে যায়। কুরকুরের জেদের কাছে কুরকুরের মার হার মানতে হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন চুপ করো, তুমি যাবে ওর সাথে। এটা শুনে কুরকুরে খুশিতে লাপাতে থাকে। কখন যাবে? কালকে যাব মা। সকাল হয়ে যায়। যজ্ঞ, কুরকুরে কি তোমার সাথে যাচ্ছে? হ্যাঁ মা। এরকম যেন না হয় যে তোমার পয়সা দিয়ে ওকে খাবার খাওয়াচ্ছ, আর হ্যাঁ, মামার বাড়ি গিয়ে তোমার কোনো খাবার কুরকুরেকে দেবে না। মা, আমি কি কোনো পাগল? আমি তোমার ছেলে, আমি এরকমটা কি করে করতে পারি যে নিজের টাকায় ওকে খাওয়াবো? কুরকুরে যাওয়ার জন্য রেডি হয়েছিল। এই নাও খোকা, এতে কিছু টাকা আছে, রাস্তায় খেয়ে নিও কিছু, তোমার বন্ধুকেও কিছু খাইও। লেস কাঁদতে কাঁদতে ওর দাদা কুরকুরের সাথে বলে, আমি ভেবেছিলাম গরমের ছুটিতে আমি আর আমার দাদা খেলবো, কিন্তু তুমি অন্য কারোর সাথে চলে যাচ্ছ। যজ্ঞ আমার বন্ধু। কোনো বন্ধু আপন হয় না, নিজের লোকই আপন হয়। কুরকুরে টাকা নেয় আর ঘর থেকে চলে যায়। যজ্ঞ মা রাজি হয়ে গেছে। দেখলে তো তোমার মা কেমন রাজি হয়ে গেল। আমি বলেছিলাম তোমার মাকে রাজি করানো খুবই সোজা। মা, এখন আমরা যাই। যাও, আমার কথাগুলো মনে আছে তো? মা, আমার সব মনে আছে। এরকম বলে ওরা দুজন ঘর থেকে বার হয়। ওরা রাস্তায় যেতে যেতে একটা সোনপাপড়ি আলা দোকান দেখতে পায়। ওরা দুজন সেখানে গিয়েই দাঁড়ায়। কুরকুরে বন্ধু, তোমার কাছে পয়সা আছে? আমার সোনপাপড়ি খাওয়ার ইচ্ছে হচ্ছে। হ্যাঁ বন্ধু, মা বাড়ি থেকে আসার সময় কিছু টাকা দিয়েছিল। কাকু এই নাও, আমাদের দুটো কটন ক্যান্ডি দাও। কুরকুরে টাকা দিয়ে সোনপাপড়ি নেয় আর ওরা দুজন বন্ধু একটা গাছে বসে বসে সোনপাপড়ি খায়। বন্ধু, এখন আমাদের যেতে হবে। সন্ধে হওয়ার আগে আগে আমরা আমার মামার বাড়ি ঢুকতে হবে। ওরা দুজন ওখান থেকে সোনপাপড়ি খেয়ে ফের উড়তে থাকে। ওরা রাস্তায় যেতে যেতে ফের ফুচকা খায়। ফুচকার টাকাটাও কুরকুরে দেয়। ওরা আবার রাস্তায় যেতে যেতে ভুট্টা খায়। ভুট্টার টাকাটাও কুরকুরে দেয়। ওরা সন্ধে হওয়ার আগে যজ্ঞুর মামার বাড়ি পৌঁছে গেছিল। আমার কাছে তো আর শুধু 100 টাকাই আছে। কোনো ব্যাপার না বন্ধু, তোমার পয়সা শেষ হয়ে গেলে আমি আমার দিদমার কাছ থেকে পয়সা নেব। বাচ্চারা এসো, তোমাদের জন্য আমি মিষ্টি পায়েস বানিয়েছি, দুজন মিলে খেয়ে নাও। মিষ্টি পায়েস? দিদমা, আমার মিষ্টি পায়েস খেতে খুব ভালো লাগে। দিদমা, আমার বন্ধুকে কিছু দানা দিয়ে দাও। বন্ধু, আমিও পায়েস খাবো। কুরকুরে, পায়েস একটু অল্প আছে, না আমার পেট ভরবে না তোমার পেট ভরবে, ওই জন্য বলছি তুমি দানা খেয়ে নাও, আমি পায়েসটা খেয়ে নেই। কুরকুরে অন্য একটা ঘরে এসেছিল, তাই লজ্জা পাচ্ছিল, তাই সে চুপচাপ দানা খেয়ে নেয়। আর যজ্ঞ ওর সামনে বসে সে মিষ্টি পায়েস খাচ্ছিল। দিদমা, এই পায়েসটা ভীষণ টেস্টি, খেয়ে মজা এসে গেল। তার পরের দিন কুরকুরে ঘুমোচ্ছিল আর যজ্ঞ ও নতুন বন্ধু পায়রার সাথে ঘুরতে চলে যায়। যখন কুরকুরে ঘুম থেকে ওঠে, যজ্ঞ দিদমার কাছে জিজ্ঞেস করে, দাদু যজ্ঞ কোথায়? খোকা, যজ্ঞ কখন ঘুরতে চলে গেছে ফাঁকায়। খোকা, যজ্ঞ আমাদের কথা শুনে না, তোমার কথা কি শুনবে খোকা? দাদু,
ও কোথায় যেতে পারে? ও নিশ্চয়ই ওর বন্ধুর ফল খেতে গেছে খোকা। কুরকুরে ঘর থেকে ফাঁকায় বার হয়। কুরকুরে যজ্ঞুকে খুঁজতে খুঁজতে ও যজ্ঞুর বন্ধুর ফল খেতে গিয়ে পৌঁছে যায়। যজ্ঞু আর ওর বন্ধু পায়রা বসে বসে ফল খাচ্ছিল। যজ্ঞু কুরকুরেকে দেখে হাসতে থাকে। কুরকুরে কুরকুরে সরি, তুমি ঘুমাচ্ছিলে বলে ওই জন্য আমি একাই চলে এসেছি। আমিও কি একটা পেয়ারা খাবো? না না, এই ফলগুলো পায়রা বন্ধুর বাবা আমাদেরকে দিয়ে গেছে। তুমি এরকম করো, দানা খুঁজে খেয়ে নাও। যজ্ঞু, আমার মিষ্টি খাওয়ার ভীষণ ইচ্ছা হচ্ছে। কুরকুরে কুরকুরে বন্ধু, তোমার 100 টাকাটা কোথায়? ওটা তো আমি বাড়িতে রেখে এসেছি। আগে যাও, এই 100 টাকাটা নিয়ে এসো। কুরকুরে যজ্ঞুর মামার বাড়ি এসে 100 টাকাটা নেয়। আর কুরকুরে 100 টাকার মিষ্টি নিয়ে যজ্ঞু আর ওর বন্ধু পায়রার কাছে চলে যায়। যজ্ঞু আর ওর বন্ধু পায়রা মিষ্টিগুলো খেয়ে নেয়। বন্ধু, আমার টাকা সব শেষ হয়ে গেছে। কোনো ব্যাপার না, আমার কাছে পয়সা আছে। চলো নাগরদোলা চেপে আসি। কুরকুরের সাথে কথা না বলে যজ্ঞু ওর বন্ধু পায়রার সাথে নাগরদোলা চাপতে চলে যায়। কুরকুরও ওদের পিছন পিছন যায়। যজ্ঞু আর যজ্ঞুর বন্ধু পায়রা ওরা নাগরদোলায় বসেছিল। বন্ধু, আমিও নাগরদোলায় বসবো। এখন তোমার কাছে আমাকে দেওয়ার মতন কোনো পয়সা নেই, ওই জন্য তুমি চলে যাও তোমার মার কাছে। কেন, কারণ আমার এখন নতুন বন্ধু হয়ে গেছে পায়রা। যজ্ঞর কথা শুনে কুরকুরে কাঁদতে লেগে যায়। তুমি খারাপ, তুমি ভীষণ বদমাইশ। এখান থেকে যাবি না একঘা খাবি? বড় হয়েছে আমার সাথে বন্ধু করার জন্য, চল হাট। কাঁদতে কাঁদতে কুরকুরে ও নিজের বাড়িতে ফিরে আসে। কি মজা দাদা, আসতে কি মজা। দাদা, তোমার জন্য জল নিয়ে আসবো। কুরকুরে জোরে জোরে কান্না শুরু করে দেয়। কুরকুরে, কুরকুরে কি হয়েছে? তোমাকে কি কেউ কিছু বলেছে? মা, বোন, আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পেরেছি, নিজের লোকই নিজের হয়, পর কখনো আপন হয় না। লেজ ও দাদাকে জড়িয়ে ধরে। নিজের লোক নিজেরই হয়, বাকি সব স্বপ্নের মতন হয়, স্বপ্ন ভেঙে যায়। প্রিয় বন্ধুরা, এই গল্পটা থেকে কি শিখলে একটু কমেন্ট করে জানিও। আমাদেরও শুনতে ভালো লাগবে গল্পটা আমরা কেমন তৈরি করেছি।